এক নম্বরে বলেছে গুণ করো। একের 1 নম্বরে দেওয়া আছে 20 গুণ 2.4। আমরা সাধারণত গুণ অঙ্ক যেভাবে করি ঠিক সেভাবেই গুণ করতে হবে। তারপরে গুণ্য ও গুণকের দশমিকের পরের অঙ্কগুলো গণনা করে গুণফলের ডান দিক থেকে ততগুলো অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে দিতে হবে। 20কে 2.4 দিয়ে গুণ করে পাই 4 দিয়ে প্রথমে 20কে গুণ করতে হবে। 4 দিয়ে 0কে গুণ করে পাই 4 এর শূন্যে 0। 4 দিয়ে 2কে গুণ করে পাই 4 দুগুণে 8। এবার 2 দিয়ে গুণ করতে হবে। যেহেতু একটি সংখ্যা দিয়ে গুণ করেছি তাই 0 এর নিচে একটি 0 দিতে হবে। 2 দিয়ে 0কে গুণ করে পাই 2 এর শূন্যে 0। 2 দিয়ে 2কে গুণ করে পাই 2 দুগুণা 4। গুণ করার পরে যোগ করতে হয়। যোগ করে পেয়েছি 480। এখন উভয় সংখ্যার দশমিকের পরে অঙ্ক আছে একটি, 20-এর দশমিকের পরে অঙ্ক নেই। আর 2.4-এর দশমিকের পরে অঙ্ক আছে একটি, মোট একটি। আমরা গুণফলের ডান দিক থেকে এক অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 48.0। দশমিকের পরে সবগুলো শূন্য থাকলে দশমিক এবং শূন্য লেখার প্রয়োজন হয় না। তাহলে আমরা উত্তর লিখব 48। 2 নম্বরে দেওয়া আছে 40 গুণ 1.8। 40কে 1.8 দিয়ে গুণ করে পাই 8 দিয়ে প্রথমে 40কে গুণ করতে হবে। 8 দিয়ে 0কে গুণ করে পাই 8 এর শূন্যে 0। 8 দিয়ে 4কে গুণ করে পাই 4 8 32। এবার 1 দিয়ে গুণ করতে হবে। যেহেতু একটি সংখ্যা দিয়ে গুণ করেছি তাই 0 এর নিচে একটি 0 দিতে হবে। 1 দিয়ে 0কে গুণ করে পাই 1 এর শূন্যে 0। 1 দিয়ে 4কে গুণ করে পাই 4 একে 4। গুণ করার পরে যোগ করতে হয়। যোগ করে পেয়েছি 720। এখন উভয় সংখ্যার দশমিকের পরে অঙ্ক আছে একটি, 40-এর দশমিকের পরে অঙ্ক নেই। আর 1.8-এর দশমিকের পরে অঙ্ক আছে একটি, মোট একটি। আমরা গুণফলের ডান দিক থেকে এক অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 72.0। দশমিকের পরে সবগুলো শূন্য থাকলে দশমিক এবং শূন্য লেখার প্রয়োজন হয় না। তাহলে আমরা উত্তর লিখব 72। 3 নম্বরে দেওয়া আছে 25 গুণ 1.4। 25কে 1.4 দিয়ে গুণ করে পাই 350। দশমিকের পরে অঙ্ক আছে একটি, তাই ডান দিকের একটি অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 35.0। আমরা উত্তর লিখতে পারি 35। 4 নম্বরে দেওয়া আছে 5 গুণ 3.2। 5কে 3.2 দিয়ে গুণ করে পাই 160। দশমিকের পরে অঙ্ক আছে একটি, তাই ডান দিকের একটি অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 16.0। আমরা উত্তর লিখতে পারি 16। 5 নম্বরে দেওয়া আছে 50 গুণ 0.9। 50কে 0.9 দিয়ে গুণ করে পাই 450। দশমিকের পরে অঙ্ক আছে একটি, তাই ডান দিকের একটি অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 45.0। আমরা উত্তর লিখতে পারি 45। 6 নম্বরে দেওয়া আছে 30 গুণ 0.4। 30কে 0.4 দিয়ে গুণ করে পাই 120। দশমিকের পরে অঙ্ক আছে একটি, তাই ডান দিকের একটি অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 12.0। আমরা উত্তর লিখতে পারি 12। 7 নম্বরে দেওয়া আছে 25 গুণ 0.8। 25কে 0.8 দিয়ে গুণ করে পাই 200।
দশমিকের পরে অঙ্ক আছে একটি, তাই ডান দিকের একটি অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 20.0। আমরা উত্তর লিখতে পারি 20। 8 নম্বরে দেওয়া আছে 4 গুণ 0.5। 4কে 0.5 দিয়ে গুণ করে পাই 20। দশমিকের পরে অঙ্ক আছে একটি, তাই ডান দিকের একটি অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 2.0। আমরা উত্তর লিখতে পারি 2। 2 নম্বরে বলেছে গুণ করো। 2 এর 1 নম্বরে দেওয়া আছে 4.3 গুণ 2.35। গুণ করার পদ্ধতি 1 নম্বরের মতোই। 4.3কে 2.35 দিয়ে গুণ করে পাই 5 দিয়ে প্রথমে 4.3কে গুণ করতে হবে। 5 দিয়ে 3কে গুণ করে পাই 3 × 5 = 15। 15 এর 5 থাকে 1। 5 দিয়ে 4কে গুণ করে পাই 4 × 5 = 20। 20 আর 1-এ 21। এবার 3 দিয়ে গুণ করতে হবে। যেহেতু একটি সংখ্যা দিয়ে গুণ করেছি, তাই 5 এর নিচে একটি শূন্য দিতে হবে। 3 দিয়ে 3কে গুণ করে পাই 3 × 3 = 9। 3 দিয়ে 4কে গুণ করে পাই 3 × 4 = 12। এখন 2 দিয়ে 4.3কে গুণ করতে হবে। যেহেতু দুইটি সংখ্যা দিয়ে গুণ করা শেষ, তাই ডান দিকের প্রথম দুই সংখ্যার নিচে দুটি শূন্য দিতে হবে। 2 দিয়ে 3কে গুণ করে পাই 3 × 2 = 6। 2 দিয়ে 4কে গুণ করে পাই 4 × 2 = 8। গুণ করার পরে যোগ করতে হয়। যোগ করে পেয়েছি 10,105। এখন উভয় সংখ্যার দশমিকের পরে অঙ্ক আছে 3টি। 4.3 এর দশমিকের পরে অঙ্ক আছে একটি, আর 2.35 এর দশমিকের পরে অঙ্ক আছে 2টি, মোট 3টি। আমরা গুণফলের ডান দিক থেকে 3 অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 10.105। তাহলে আমরা উত্তর লিখব 10.105। 2 নম্বরে দেওয়া আছে 3.16 গুণ 4.7। 3.16কে 4.7 দিয়ে গুণ করে পাই 7 দিয়ে প্রথমে 3.16কে গুণ করতে হবে। 7 দিয়ে 6কে গুণ করে পাই 6 × 7 = 42। 42 এর 2 থাকে 4। 7 দিয়ে 1কে গুণ করে পাই 7 × 7। 7 আর 4 = 11। 11 এর 1। 7 দিয়ে 3কে গুণ করে পাই 3 × 7 = 21। 21 আর 1-এ 22। যেহেতু একটি সংখ্যা দিয়ে গুণ করেছি, তাই 2 এর নিচে একটি শূন্য দিতে হবে। এবার 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে 6কে গুণ করে পাই 4 × 6 = 24। 24 এর 4 থাকে 2। 4 দিয়ে 1কে গুণ করে পাই 4 × 1 = 4। 4 আর 2-এ 6। 4 দিয়ে 3কে গুণ করে পাই 3 × 4 = 12। গুণ করার পরে যোগ করতে হয়। যোগ করে পেয়েছি 14,852। এখন উভয় সংখ্যার দশমিকের পরে অঙ্ক আছে 3টি। 3.16 এর দশমিকের পরে অঙ্ক আছে 2টি, আর 4.7 এর দশমিকের পরে অঙ্ক আছে একটি, মোট 3টি। আমরা গুণফলের ডান দিক থেকে 3 অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 14.852। তাহলে আমরা উত্তর লিখতে পারি 14.852। 3 নম্বরে দেওয়া আছে 0.44 গুণ 3.8। 0.44কে 3.8 দিয়ে গুণ করে পাই 1672। দশমিকের পরে অঙ্ক আছে 3টি, তাই ডান দিকের 3 অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 1.672। তাহলে উত্তর হবে 1.672। 4 নম্বরে দেওয়া আছে 5.2 গুণ
0.84। 5.2কে 0.84 দিয়ে গুণ করে পাই 4368। দশমিকের পরে অঙ্ক আছে 3টি, তাই ডান দিকের 3 অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 4.368। তাহলে আমরা উত্তর লিখতে পারি 4.368। এইভাবে আমরা সবগুলো অঙ্ক করে নিই। এগারো নম্বরে দেওয়া আছে 12 গুণ 0.45। 12কে 0.45 দিয়ে গুণ করে পাই 540। তাই ডান দিকের 2 অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 5.40। তাহলে আমরা উত্তর লিখব 5.4। 12 নম্বরে দেওয়া আছে 28 গুণ 0.325। 28কে 0.325 দিয়ে গুণ করে পাই 9100। দশমিকের পরে অঙ্ক আছে 3টি, তাই ডান দিকের 3 অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 9.100। তাহলে উত্তর হবে 9.1। 3 নম্বরে বলেছে নিচের হিসাবগুলোর কোনটির গুণফল গুণ্য অপেক্ষা ছোট হবে। আমরা 3টি অঙ্ক গুণ করে দেখতে হবে কোন অঙ্কটির গুণফল গুণ্য অপেক্ষা ছোট। আমাদের 3টি অঙ্কেরই গুণ্য ও গুণক সমান দেওয়া আছে। ক নম্বরে দেওয়া আছে 3.2 গুণ 3.2। 3.2কে 3.2 দ্বারা গুণ করে পাই 10.24। আমাদের ক নম্বর অঙ্কের গুণ্য অপেক্ষা গুণফল বড়। খ নম্বরে দেওয়া আছে 0.97 গুণ 0.97। 0.97কে 0.97 দ্বারা গুণ করে পাই 0.9409। আমাদের খ নম্বর অঙ্কের গুণ্য অপেক্ষা গুণফল ছোট। গ নম্বরে দেওয়া আছে 1.01 গুণ 1.01। 1.01কে 1.01 দ্বারা গুণ করে পাই 1.0201। গ নম্বর অঙ্কটির গুণ্য অপেক্ষা গুণফল বড়। তাহলে আমরা 3টি অঙ্কের মধ্যে দেখতে পাই ক এবং ঘ এর গুণ্য অপেক্ষা গুণফল বড় এবং খ এর গুণ্য অপেক্ষা গুণফল ছোট। তাই আমরা উত্তর লিখব খ। 4 নম্বর প্রশ্ন, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? মনে রাখতে হবে, যদি একের নির্দিষ্ট মান দেওয়া থাকে এবং সেই মানের উপর একের অধিক সংখ্যার মান বের করতে বলে তবে অঙ্কটি গুণ করতে হবে। আমাদের এই অঙ্কে 1 ইঞ্চি এর মান দেওয়া আছে 2.54 সেন্টিমিটার এবং 2.54 সেন্টিমিটারের উপর 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার হয় বের করতে হবে। আমরা লিখব 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। সুতরাং 8.5 ইঞ্চি সমান 2.54 গুণ 8.5 সেন্টিমিটার। 2.54কে 8.5 দিয়ে গুণ করে পাই 5 দিয়ে প্রথমে 2.54কে গুণ করতে হবে। 5 দিয়ে 4কে গুণ করে পাই 4 5 20, 20-এর 0 থাকে 2। 5 দিয়ে 5কে গুণ করে পাই 5 5 25, 25 আর 2 27, 27-এর 7 থাকে 2। 5 দিয়ে 2কে গুণ করে পাই 5 দুগুণা 10, 10 আর 2 12। এবার 8 দিয়ে গুণ করতে হবে। যেহেতু একটি সংখ্যা দিয়ে গুণ করেছি তাই 0 এর নিচে একটি 0 দিতে হবে। 8 দিয়ে 4কে গুণ করে পাই 4 8 32, 32-এর 2 থাকে 3। 8 দিয়ে 5কে গুণ করে পাই 5 8 40, 40 আর 3 43, 43-এর 3 থাকে 4।
8 দিয়ে 2কে গুণ করে পাই 8 দুগুণা 16, 16 আর 4 20। গুণ করার পরে যোগ করতে হয়। যোগ করে পেয়েছি 21,590। এখন উভয় সংখ্যার দশমিকের পরে অঙ্ক আছে 3টি। 2.54 এর দশমিকের পরে অঙ্ক আছে 2টি, আর 8.5 এর দশমিকের পরে অঙ্ক আছে 1টি, মোট 3টি। আমরা গুণফলের ডান দিক থেকে 3 অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 21.590। দশমিকের পরের সংখ্যাগুলোর শেষে শূন্য লেখার প্রয়োজন হয় না, তাই আমরা লিখব 21.59 সমান 21.59 সেন্টিমিটার। উত্তর 21.59 সেন্টিমিটার। 5 নম্বর প্রশ্ন, একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায়। 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়? প্রশ্নে যদি 1-এর নির্দিষ্ট মান দেওয়া থাকে এবং সেই মানের উপর 1-এর অধিক সংখ্যার মান বের করতে বলে, তবে অঙ্কটি গুণ করতে হবে। আমরা লিখতে পারি 1 ঘন্টায় যায় 42.8 কিলোমিটার। সুতরাং 15.5 ঘন্টায় যায় 42.8 গুণ 15.5 কিলোমিটার। 42.8কে 15.5 দিয়ে গুণ করে পাই 66,340। যেহেতু উভয় সংখ্যার দশমিকের পরে অঙ্ক আছে 2টি, 42.8 এর দশমিকের পরে অঙ্ক আছে 1টি এবং 15.5 এর দশমিকের পরে অঙ্ক আছে 1টি, মোট 2টি। আমরা গুণফলের ডান দিক থেকে 2 অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 663.40। দশমিকের পরের সংখ্যাগুলোর শেষে শূন্য লেখার প্রয়োজন হয় না, তাই আমরা লিখব 663.4 কিলোমিটার সমান 663.4 কিলোমিটার। উত্তর 663.4 কিলোমিটার। 6 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার। জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্নে যদি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া থাকে, তবে আয়তাকার জমির ক্ষেত্রফলের সূত্র দ্বারা অঙ্কের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা লিখব, দেওয়া আছে প্রস্থ সমান 4.75 মিটার, দৈর্ঘ্য সমান 12.8 মিটার। এবার আমরা সূত্র লিখব। আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 12.8 গুণ প্রস্থ হচ্ছে 4.75। 12.8কে 4.75 দিয়ে গুণ করে পাই 60,800। যেহেতু উভয় সংখ্যার দশমিকের পরে অঙ্ক আছে 3টি, 12.8 এর দশমিকের পরে অঙ্ক আছে 1টি আর 4.75 এর দশমিকের পরে অঙ্ক আছে 2টি, মোট 3টি। আমরা গুণফলের ডান দিক থেকে 3 অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 60.800। দশমিকের পরের সংখ্যাগুলোর শেষে শূন্য লেখার প্রয়োজন হয় না, তাই আমরা লিখব 60.8 বর্গমিটার সমান 60.8 বর্গমিটার। ক্ষেত্রফল বের করা হয় দৈর্ঘ্যকে প্রস্থ দ্বারা গুণ করে বা প্রস্থকে দৈর্ঘ্য দ্বারা গুণ করে, তাই ক্ষেত্রফল নির্ণয়ের পর বর্গ লিখতে হয়। উত্তর 60.8 বর্গমিটার। 7 নম্বর প্রশ্ন, রেজার ওজন 36.5 কেজি। তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো। যেহেতু রেজার ওজন দেওয়া আছে 36.5 কেজি, তাই রেজার ভাইয়ের ওজন বের করতে হলে 36.5কে 0.8 দিয়ে গুণ করতে হবে এবং রেজার বাবার ওজন বের করতে হলে 36.5কে 1.6 দিয়ে গুণ করতে হবে। আমরা লিখব, দেওয়া আছে রেজার ওজন সমান 36.5 কেজি। তার ছোট ভাইয়ের ওজন সমান রেজার ওজনের 0.8 গুণ। তার বাবার ওজন সমান রেজার ওজনের 1.6 গুণ। প্রশ্ন মতে ছোট ভাইয়ের ওজন সমান রেজার ওজন গুণ 0.8 কেজি সমান রেজার ওজন 36.5 কেজি গুণ 0.8 কেজি।
36.5কে 0.8 দিয়ে গুণ করে পাই 29.2 কেজি সমান 29.2 কেজি। আবার বাবার ওজন সমান রেজার ওজন গুণ 1.6 কেজি সমান রেজার ওজন হচ্ছে 36.5 কেজি গুণ 1.6 কেজি। 36.5কে 1.6 দিয়ে গুণ করে পাই 58.4 কেজি সমান 58.4 কেজি। উত্তর রেজার ভাইয়ের ওজন 29.2 কেজি, রেজার বাবার ওজন 58.4 কেজি।